বলতে যাবেন, তার বাড়িতে কোনো অসুস্থ থাকা যাবে না। যদি তার হাত কেটে যায়, যদি তার মাথা ব্যথা হয়, তাহলে ওই ব্যক্তিকে আমরা অসুস্থ বলবো। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই অসুস্থ বলবো। কিন্তু এই ব্যক্তি যদি তার শরীরে কোনো ধরনের অসুস্থ না থাকে, সে অলরেডি সুস্থ, তাহলে আমরা তাকে সুস্থ বলবো। তাকে অসুস্থ বলার জন্য তার শরীরে ক্যান্সার হওয়ার দরকার নাই, শুধুমাত্র মাথাতে গণ্য করবো। ও মুসলমান, ইসলাম একটি এমন প্ল্যাটফর্মের নাম, যে প্ল্যাটফর্ম পরিপূর্ণভাবে মানতে হবে। কিছু মানবো, কিছু ছাড়বো, এইটা কোনোদিন সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুসলমান ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু মানবা, কিছু ছাড়বা, কিছু বুদ্ধি করবা, এর পুরো কারিমের মধ্যে বলে দিয়েছেন যে আয়াত কারিমা কখন নাযিল হয়েছে? যখন আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মক্কার মধ্যে মুশরিকরা যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিলেন, ও আমার পয়গম্বর, আমরা চাইতেছি আমাদের ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। আমরা চাইতেছি আপনি যদি আমাদেরকে ইজাজত দিয়ে দিতেন, আমরা এমন ভাবে আমল করতাম যে ইসলাম ধর্মে তো উটের গোশত খাওয়া ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, সুন্নত নয়। আমরা এমন ভাবে আমল করব যাতে করে দুই ধর্মের উপরে আমল হয়ে যায়। আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই সমস্ত ইজাজত চাওয়ার দলিলের আয়াত কারিমা নাযিল করে নিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুসলমানরা, ঈমানদাররা শুনে রাখো, ঈমানকে যদি মুসলমান যদি হতে হয়, ঈমানদার যদি হতে হয়, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিতে হবে। ইসলামের কিছু মানবা, কিছু ছাড়বা, এটা কোনোদিন সম্ভব নয়। এই জন্য ৫ ওয়াক্ত নামাজ আমাদের সকলকে পড়তেই হবে। ও মুসলমান, আল্লাহ রাসূলের হাদিসে থাকবে আমার সন্তান সন্ততি খাইতে পারবে না। এই জন্য এই চিন্তা তার জেহেনের মধ্যে যখন আসছে, সে কাজ করার জন্য বের হয়ে গেছে। আজকে ঠিক তেমন যদি মনে করতো এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, তাই কিয়ামতে আমাকে যেতে হবে, সেই কিয়ামত তো আমার চিরস্থায়ী জিন্দেগি, সেখানে আমাকে থাকতে হবে। সেখানে যার কোনো শুরু আছে, যার কোনো শেষ নাই, সেখানকার সামান আমার কি হলো রাখতে দিন, সেই সামান তো আমাকে গ্রহণ করতে হবে। মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একদম নির্ভেজাল ভাবে যত ধরনের প্রয়োজন লাগে, সব প্রয়োজনকে যে আল্লাহ পূরণ করেছেন, সে আল্লাহ তাআলার কুদরতি পালে সিজদা দেওয়ার জন্য তার কাছে ৫টা মিনিট হয় না। অথচ মুসলমান বিশ্বকাপ নামে একটি সময় যেটা প্রতি ৪ বছর পরে আসে, সেই সময় মুসলমান ৯০ মিনিট খেলা দেখার জন্য রাত্রিবেলা উঠে দেখতে পারে, কিন্তু ফজর ১০ মিনিটের নামাজ ২ রাকাত পড়তে পারে না। কথা মুসলমান আছে না? আমাদের সমাজের মুসলমান অহরহ ৯০ মিনিটের খেলা দেখার জন্য রাত ৪টার দিকে উঠে, রাত ২টার দিকে উঠে, রাত ৩টার দিকে উঠে, কিন্তু ফজরের নামাজ ২ রাকাত পড়ার জন্য কোনো ব্যক্তি পাওয়া যায় না।